আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি আমেরিকার ফ্লোরিডার হোমস্টেডে একটা বাংলাদেশি মসজিদ। বিশাল এলাকা জুড়ে মসজিদটা দেখেন। কত একর হবে ভাই এখানে? ভাই না হলে তো আমার এক আইডিয়া 15 থেকে 20 একর হবে। 15 থেকে 20 একর জায়গাটা। এবং দেখেন বাংলাদেশি এক ইমাম, বাংলাদেশি সব ধরনের ফলমূল গাছ তো এমনিতে এখানে পাওয়া যায়। এটা হলো সাজনা না? রে সজিনা পাতা, সজিনা ডগাও আছে, লিচু গাছ, সজিনা, ওইদিকে আতা ফল, কাঁঠাল দেখেন, কাঁঠালও আছে। এই যে লিচু গাছ, আবার এদিকে লেবু, এটা হলো লেবু গাছ। ওই যে লেবু ধরে আছে, লেবু গাছ। এটা কি গাছ ভাই জানেন? এগুলো কি ফল? এই যে নিচে যে ধরে আছে এগুলো কি ফল? বাবা নেয় না বাবা এগুলো। এটা কি ফল ভাই? এটা কি ফল জানা আছে? এটা না, এটা আমি জানি না। এটা কি ফল একটু বলবেন তো, কেউ যদি চেনা জানা থাকে। এটা এটা দাঁড়ান, এটা পাবলিক্সে পাওয়া যায়, খুব দামি ফল এখানে। দামি ফল না? আবার যেটা বললাম বড়ই গাছ। বাবা এটা কিন্তু এটা বড়ই কাটা গায়ে লাগবে। এটা হলো বড়ই গাছ। আর খুবই সুন্দর কাঁঠাল গাছ। ওই কাঁঠাল তো এখানে, ওই যে ওটা তো কাঁঠাল ধরে আছে ভাই। না কিন্তু বোঝা যায় না, ওটা হলো চিকন চিকন কাঁঠাল। এই হলো আতা গাছ। আর এই হলো কাঁঠাল গাছ। আমরা টিপে টুপে দেখছি যে গরম পড়ে কাঁঠাল হাই দেন না কথা। এই কিন্তু পাতলা হয়েছে, এটা কিন্তু পাতলা আছে, হাতলা হয়ে রয়েছে, তার মানে হাইকবো এটা কিছুদিনের মধ্যে। হ্যাঁ চলেন। হ্যাঁ এদিকে হাইয়া গাছ, হোমস্টেড হাইয়ার জন্য বিখ্যাত। মানে হাইয়া মানে পেঁপে ধরে আছে। ওটা পেঁপে গাছ। আসো, এই যে কাঁঠাল। তো চমৎকার একটা এলাকায়, মানে হোমস্টেডের মূল জায়গাতেই আমরা আছি। হোমস্টেড হলো মূলত ফলমূলের জায়গা। এখানে পেঁপে এবং লেবু এবং আর একটা পেঁপে আর কি হয় যেন এখানে বিখ্যাত? কলা, পেঁপে আর কলা। আর এখানে তো এর বাইরে আম, জাম, কাঁঠাল, লিচু এবং এই যে মন্ডল। ভাই এটা মসজিদ প্লাস কনভেনশন সেন্টার। আচ্ছা, এটা মসজিদ প্লাস কনভেনশনাল সেন্টার। এখানে আমার বিয়ের দাওয়াত আগামী শুক্রবারে। এই ভাইয়ের বিয়ের দাওয়াত? বাংলাদেশের বিয়ে না? হ্যাঁ, বাঙালি বিয়ে। পাশাপাশি এই যে নারকেল গাছ তো আছেই, মানে পুরোটাই বাঙালিয়ানা। ওর কথা বলছি, ওর গাড়ি, ওই ফুয়াদ নাম ওর। সে হচ্ছে রিয়েল এস্টেটের বিজনেস করে। ও, উনি রিয়েল এস্টেটের বিজনেস করে? রিয়েলেটর। আচ্ছা, উনি রিয়েলেটর। ওনার একটু অ্যাডভার্টাইজ করে দেয় না? কেউ যদি মানে হোমস্টেডে জায়গা জমি কিনতে চান, ওনার নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওনার নাম হচ্ছে ফুয়াদ আজাদি। ওনার নাম ফুয়াদ আজাদি এবং সে একজন খুব ভালো ক্রিকেটার। ও, উনি ভালো ক্রিকেটও খেলে? হ্যাঁ, বাংলাদেশি? উনি বাঙালি এবং এখানে আমেরিকান বিভিন্ন মেজর লিগে সে ক্রিকেট খেলে এবং ওকে কানাডা থেকে স্পন্সর করে ব্যাট। উনি ক্রিকেটারও একজন। তো কারণ তো আলহামদুলিল্লাহ অনেক মানুষজন আসতেছে হোমস্টেডে এসেও। যে আজকে 20শে জুন, আল্লাহ জুমার নামাজ পড়ার তাওফিক দিবে। আবার এইদিকে আফ্রিকার মতো যে পাথরের মাঠ, এটা হলো এখানে ক্রিকেট মানে ফুটবল খেলে, কিন্তু মাঠে খুবই পাথর। আফ্রিকাতে এরকম মাঠ দেখতাম। তো বিশাল একটা এলাকা জুড়ে আসলে এই মসজিদটা। হোমস্টেডে আসলে যাদের বাড়ি ঘরগুলো আছে অনেক বড় বড় বাড়ি ঘর, এই জন্য মসজিদের আঙ্গিনাটাও অনেক বড়। এই জিনিসটা আমার অনেক ভালো লাগলো। হ্যাঁ, ওই যে হ্যাঁ, ওনার কথাই মাত্র বললাম। তো মসজিদের আঙ্গিনা, একটু মসজিদটা একটু দেখাবো আপনাদেরকে। ওযু কোথায় করব? মসজিদের প্রবেশ পথ এই দিক দিয়ে, খুবই সুন্দর সাজানো গোছানো। দেখেন কি সুন্দর মসজিদটা, ফুল দিয়ে। আবার এদিকে খেজুর গাছও আছে। মোটামুটি একদম বাংলাদেশি কোনো একটা এলাকায় মনে হচ্ছে। শান্তি আল্লাহ করে।
তো এখানে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে অন্য সাইডে, এটা হলো পুরুষদের সাইড। খুবই ভালো লাগলো হোমস্টেডে এসে বাংলাদেশি মসজিদটায় নামাজ পড়তে। তো সম্ভবত জুমার বয়ান শেষে সবাই এখন সুন্নাত নামাজ পড়তেছে। যেহেতু বাংলাদেশি মসজিদ, বাংলাদেশি নিয়মের মতোই, মানে বাংলাদেশে আমরা যেভাবে জুমার নামাজ পড়ি এখানেও সেটাই। দেখি নামাজটা এর পরে দেখলে বুঝতে পারবো। তো আসলে এটা মসজিদ এবং মিলনায়তন। আসলে আমেরিকার বেশিরভাগ মসজিদগুলাই মাল্টিপারপাস হিসাবে ইউজ হয়। বাংলাদেশে মসজিদ শুধু মসজিদের জন্য মসজিদই হিসাব হয়, এখানে সেটা না, মাল্টিপারপাস কাজ ইউজ হয়। اتقوا الله حق تقاته واعلموا فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار منها. اعلموا أيها المسلمون فالناس كلهم هلك إلا العالمون والعالمون كلهم هلك إلا العاملون والعاملون كلهم هلك إلا المخلصون والمخلصون على قدر عظيم فالعمل بغير نية عناء والنية بغير إخلاص رياء وقد قال الله تبارك وتعالى ألا لله الدين الخالص وقال رسول الله صلى الله عليه وسلم لمعاذ যেমনটি বলছিলাম এখানে বাংলাদেশের মতোই জুমার নামাজ পড়ে, বয়ান হয়, এরপরে সুন্নাত নামাজ হয়, তারপরে খুতবার আদান হয়, খুতবা হয়, তারপরে নামাজ। আর এখানে যথারীতি বড় দান বক্স দেখা যায়। এটা সাধারণত আমি এখানে অন্য কোনো মসজিদে তেমন একটা দেখি নাই। এখানে মোটামুটি বিশাল একটা দান বাক্স আছে, যারা শুক্রবারে দান করতে চায় এই বক্সের মধ্যে তারা করতে পারে। তো মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, মোটামুটি খুব ভালোই লাগলো বাংলাদেশে মসজিদটা এসে। তো অনেকেই এই হোমস্টেডে, আচ্ছা যাই হোক, এই মসজিদের ক্যাপাসিটি হলো 165 জন। এখন এটা মেল ফিমেল সহ কিনা বুঝতে পারতেছি না। অনেকেই হোমস্টেডে বাড়ি কিনতে চায়, কিন্তু এটা একটা কনসার্ন যে এখানে মসজিদ আছে কিনা। তো যেমনটি দেখলেন হোমস্টেডের ডাউন টাউনে এই মসজিদটা আছে। এবং আপনারা যদি কেউ হোমস্টে বা ফ্লোরিডা বা ফোর্ট লডারডেলে কেউ যদি বাড়ি অথবা গাড়ি কিনতে চান, যেমনটি আমি বললাম এর আগে, এখানে কমেন্টস করতে পারেন। আমি যারা এগুলো বিজনেস করে তাদের নাম্বার দিয়ে সরাসরি যোগাযোগ করিয়ে দেব। তো এটা এই যে এখন যেটা দেখতেছেন এটা হলো আমেরিকার বেশিরভাগ মসজিদের সামনের মানে নিয়মিত একটা দৃশ্য। এখানে মসজিদের সামনে বেশি করে বাংলাদেশি বা অ্যারাবিক মসজিদগুলোর সামনে খাবার মানে বিক্রি হয়। আসলে যেহেতু শুক্রবার এখানে অফিসিয়াল ডে, অনেকেই অন্তত অল্প ব্রেক নিয়ে না। কত এক প্যাকেট? হ্যাঁ একটা নেন। কত একটা? আর সিঙ্গারা একটা কত ভাই? সিঙ্গারা একটা কত? হ্যাঁ $2। না না ওটা নেন, আমি তার দাম জিজ্ঞাসা। বাবা ধরে না, বাবা ধরে না, না না বাবা। One biryani. You have an empty plate? No plate. You don't have any plate empty? যেমনটি বলতেছিলাম শুক্রবার এখানে অফিসিয়াল ডে, তাই মানুষজন মুসলিমরা যখন নামাজ পড়তে আসে জুমার নামাজে, তখন মসজিদের সামনে থেকে খাবার খেয়ে আবার কাজে চলে যায়। তো ভিডিওটা শেষ করব। আসলে আমি যেখানে যাই নতুন কোনো এলাকায় গেলেই মসজিদটা ভিজিট করার চেষ্টা করি।
আমার সাথে জাহিদ ভাই যখন বললো এখানে একটা বাংলাদেশি মসজিদ আছে, আবার আজকে জুমার নামাজ, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো। তো এটা হলো খাবারের কালারটা ভালোই লাগলো, আমরা খাওয়ার পরেও কিন্তু খুবই টেস্টি ছিল খাবারটা। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।